হরে কৃষ্ণ। সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হর হর মহাদেব। আজকে আমাদের আলোচনার বিষয় শিব চতুর্দশী 2026। আজকে আলোচনায় আমাদের সাথে আছেন শ্রীমান প্রফুল্ল প্রদ্যুম্ন দাস অধিকারী, পূজারী, যুগলটিলা, ইসকন, সিলেট, বাংলাদেশ। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়। আজ আমরা প্রভুর কাছ থেকে জানব কোন দিন শিব ব্রত পালন করব, কিভাবে পালন করব, কি মন্ত্রে শিবের মাথায় জল দিব এবং শিব ব্রত পালনের ফল। হরে কৃষ্ণ প্রভু। এবছর শিব চতুর্দশী ব্রত আমরা 15ই ফেব্রুয়ারি রবিবারে করব নাকি 16ই ফেব্রুয়ারি সোমবার করব? হরে কৃষ্ণ। তো এবছর শিব চতুর্দশী ব্রত 15 ফেব্রুয়ারি রবিবারও করতে পারেন, আবার 16 ফেব্রুয়ারি সোমবারও করতে পারেন। তবে শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্তির জন্য সোমবার 16 তারিখেই উত্তম, কেননা 15 তারিখ ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশী। যেহেতু 15 তারিখ ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশী, সেই জন্য এই দিন ব্রত পালনের পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যাবে না। তাই পরের দিন 16 তারিখ সোমবার চতুর্দশী ব্রত আমরা পালন করতে পারি, তাহলে আমরা শিব চতুর্দশী ব্রতের পূর্ণফল প্রাপ্ত হব। হরে কৃষ্ণ। প্রভু, তাহলে আমাদের এবার বলেন আমরা কিভাবে এই ব্রত পালন করব? যারা সচরাচর আমিষ আহার গ্রহণ করেন তারা আগের দিন সংযমী থেকে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং ব্রতের দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান আদি সেরে সারাদিন শিবের কথা শ্রবণ, পাঠ আদি কার্যে সময় অতিবাহিত করবে। শিবের মাথায় সামর্থ্য অনুযায়ী দুধ, দই, ঘি, মধু, আকন্দ পুষ্প, বিল্বপত্র, বেল, ধুতুরা ফুল, নীলকণ্ঠ ফুল এই সমস্তগুলি নিবেদন করতে পারেন। তো আমাদের ইসকন মন্দিরগুলিতে সকাল থেকেই শিবের অভিষেক, বিশেষ পূজা, ভোগরাগ শুরু হয়ে যাবে। তো সেখানে দুপুর পর্যন্ত আমরা উপবাসের পালন করে থাকি। তো আপনারা যারা অসমর্থ সারাদিন উপবাস পালন করতে, দুপুর পর্যন্ত উপবাস পালন করতে পারেন এবং তারপরে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। এবং যারা সামর্থ্যবান আছেন তারা সারাদিন উপবাস পালন করে রাতে দুধ, ফল, জল গ্রহণ করতে পারেন। তারপরে পরের দিন সকালের প্রথম দিকে আপনারা অন্নপ্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙতে পারেন। তো ইসকন যুগলটিলা সিলেট মন্দিরে সকাল 9টার সময় অভিষেক শুরু হয়ে যাবে। সেখানে পূজারীরা দুধ, বেলপাতা, বেল, ধূপ, দ্বীপ এই সমস্ত পূজার থালা রেডি করা থাকবে। তো আপনারা যথাযথ প্রণামী দিয়ে শিবের মাথায় সেই পূজা নিবেদন করতে পারেন। আচ্ছা প্রভু, তাহলে আমরা কি মন্ত্রে শিবের মাথায় বেলপাতা, ফুল ও জল নিবেদন করব? এই মন্ত্র বলে শিবের মাথায় দুধ অথবা জল দিয়ে অভিষেক করুন। ওম ত্রম্বাকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনান মৃত্যুর্মক্ষ্যমামৃতাৎ। তারপর চন্দন ও বেল পাতা নিয়ে মন্ত্র বলুন। এষ স চন্দন বেল্লপত্রাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ। তারপর ধূপ নিয়ে মন্ত্র বলুন। এষ ধূপ ওম নমঃ শিবায় নমঃ। তারপরে দীপ নিয়ে মন্ত্র বলুন। এষ দীপ ওম নমঃ শিবায় নমঃ। তারপরে কিছু ফল অথবা মিষ্টি নিয়ে মন্ত্র বলুন। ইদম নৈবেদ্যম ওম নমঃ শিবায় নমঃ। তারপরে শিবের উদ্দেশ্যে প্রণাম করুন। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মনম তম গতি পরমেশ্বর। তাহলে এই শিব চতুর্দশী ব্রত পালনের ফল কি? বৈষ্ণবানাম যথাসম্ভব। শিব ঠাকুর হচ্ছে বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য। উনি হচ্ছেন আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হন।
তাই শ্রদ্ধা ও ভক্তি সহকারে শিব চতুর্দশী ব্রত পালন করে শিব ঠাকুর কৃষ্ণ ভক্তি লাভের বর প্রদান করেন। যে বাসনা নিয়ে এই শিব চতুর্দশী ব্রত পালন করেন সেই মনের বাসনা পূরণ করেন। হৃদয়ের সমস্ত পাপ নাশ হয় এবং অন্তর শুদ্ধতা লাভ হয় এবং সমস্ত অশুভ প্রভাব বিদূরত করেন এবং মেয়েরা যোগ্য বর লাভ করেন এবং ছেলেরা যোগ্য কনে লাভ করে থাকেন এবং সুখী দাম্পত্য জীবন লাভ হয়, মোক্ষ লাভের প্রতি অগ্রগতি হয় এবং পরম মঙ্গল সাধিত হয়।